ছল করি ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার নিগানার একতার, চোখ ছল ছল করি ওগো মা। পাঁশকুড়ায় আজ সাহিত্য সফর প্রসঙ্গে আজ বিশেষ গুণজনদের থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানের প্রণালী আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। শীতবস্ত্র দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করছেন প্রত্যেকে শাল এবং উত্তরীয় এই আমাদের মানপত্রটি পাঠ করে শোনাচ্ছেন কবি ও সম্পাদক তাপস বৈদ্য। নমস্কার, আপনার নাম? আমার নাম অধ্যাপক ডক্টর গোবিন্দ প্রসাদ কর। আজকে আপনাদের কি প্রসঙ্গে কি অনুষ্ঠান এই বিষয় সম্পর্কে আমাদের জানান। আজকে আমাদের উত্তরা একাডেমির কর্ণধার ডক্টর সুকেশ কুমার মণ্ডলের ব্যবস্থাপনায় এবং সর্বোপরি কোলাঘাটের আন্ডারগ্রাউন্ড লিটারেচারের কর্ণধার তথা সম্পাদক তাপস কুমার বৈদ্যের উদ্যোগে আমাদের আঞ্চলিক ইতিহাস গবেষক এবং সাংবাদিক লেখক সম্মানীয় বানেশ্বর চক্রবর্তীকে সম্মাননা জ্ঞাপন এবং শব্দমালা বইয়ের মলাট উন্মোচনকে কেন্দ্র করে পাঁশকুড়া উত্তরা একাডেমিতে একটি সুন্দর সাহিত্য বাসরের আয়োজন করা হয়েছে এবং সর্বোপরি আমাদের বানেশ্বর চক্রবর্তী বাবুকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেখানে অনেক কবি, সাহিত্যিক, গুণীজনরা উপস্থিত থেকে এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছে। বানেশ্বর বাবুর কাছে আসছি, কেমন লাগছে আপনার এই সম্মাননা পেয়ে? দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব বেড়ে গেল কেন বলছেন? কারণ হলো খালি সম্মাননা মানে কিন্তু মাস, কারণ এতে এর জন্য আমাকে আরো বেশি খাটতে হবে। অবশ্যই আপনার কলম যেন এইভাবেই চলতে থাকে। এবার আসি কবি অক্ষয় মিশ্রের কাছে। আপনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেমন লেগেছে আপনার? আমার খুবই ভালো লেগেছে, যেটা আমাদের অনেক আগে করা উচিত ছিল। কেননা বানেশ্বর দা বর্ষিয়ান মানুষ, তিনি এই বয়সে, এই 76 বছর বয়সেও তিনি আমাদের এই বাংলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে আঞ্চলিক ইতিহাসের উপাদান সংগ্রহ করেন এবং সেগুলোকে নিয়ে একটার পর একটা বই উনি বের করে যাচ্ছেন আঞ্চলিক ইতিহাসের তরফে, এবং সেই বইগুলো পাঠক সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছে। আমরা অবাক হয়ে যাই এই একজন বয়স্ক মানুষ কিভাবে দিনের পর দিন দৌড়ে ছুটে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করে এইভাবে একটার পর একটা ঐতিহাসিক উপাদান আমাদের কাছে তুলে ধরছেন। আমরা যেগুলো বিস্মৃতির অতলে তলে গেছিল সেইগুলোকে আবার আমরা জানতে পারছি। সেই জন্য ওনাকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ বঙ্গবন্ধু পাবলিশিং হাউসের কর্ণধার সুকেশ মণ্ডল এবং আন্ডারগ্রাউন্ড কোলাঘাট চ্যাপ্টারের সম্পাদক তাপস বৈদ্যকে, এবং আজকে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কোথাও পাঁশকুড়ার এই যে ইতিহাস বা এই যে সাহিত্য, এই প্রকাশনের দিক থেকে একটা নাম উঠে আসছে, বঙ্গবন্ধু পাবলিশিং হাউস। এইখানের কৃতিকার হিসেবে যে মুখটা আমাদের সামনে ভেসে আসে, তিনি হচ্ছেন সবার অলক্ষ্যে প্রায় চলে যাওয়া, যিনি অন্যতম আরেকজন গুণীজন, সুকেশবাবু। সুকেশবাবু, কিছু বলুন, কি বলতে চাচ্ছেন, কি বার্তা? আজকের অনুষ্ঠান একটা বার্তা দিচ্ছে, সবার কণ্ঠে একই বার্তা। সম্মানীয় বানেশ্বর চক্রবর্তী চলমান গবেষক, যারা এমফিল, পিএইচডি, ডক্টরেট বিশ্ববিদ্যালয়ের বা কলেজের শিক্ষক অধ্যাপকরা বা কেউ ডিগ্রি পাওয়ার জন্য একটা ইনক্রিমেন্ট বাড়বে তার জন্য গবেষণা করছে, এই ভাগটা বেশি। কিন্তু বানেশ্বর বাবুর মতো চলমান গবেষক, সে আমার চোখে দেখা 40 বছর আগের গবেষক, সে গবেষণা কার্য চালিয়েই যাচ্ছে। এবং উনি আজকে বললেন
যে আমার দায়িত্ব বাড়লো, অর্থাৎ উনি জীবনের শেষ অধ্যায় পর্যন্ত গবেষণা কাজ চালিয়ে যাবেন, এ কথা শুনে আমাদের খুবই ভালো লাগলো। এমন তোর মানুষ সমাজ খুব ব্যতিক্রম। ওনাকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।